দক্ষকন্যা সতীকে বিয়ে করে হিমালয়ের বুকে বেশ সুখেই জীবন কাটাচ্ছিলেন মহাদেব। কিন্তু দেবাদিদেব মহেশ্বরের সুখ যে এত ক্ষণস্থায়ী তা কে জানত? প্রজাপতি দক্ষ ও প্রসূতি দেবীর সবচেয়ে ছোট মেয়ে সতী, সবচেয়ে আদরের, আর সেই মেয়ে কিনা বাবা মায়ের অমতে শ্মশানচারী শিবের গলায় মালা দিল। জামাই হিসেবে ভোলানাথকে মেনে নেওয়া তো দূর, রাগে ক্ষোভে মেয়ে সতীর সঙ্গেও সম্পর্ক ছেদ করে দক্ষ। এই ঘটনার কিছুদিন পর বৃহস্পতি নামে এক মহাযজ্ঞের আয়োজন করেন দক্ষ প্রজাপতি। সেই যজ্ঞে নিমন্ত্রণ পায় ত্রিলোকের সবাই, কেবল বাদ দেওয়া হয় সতী আর শিবকে। এদিকে লোকমুখে সেই মহাযজ্ঞের অনুষ্ঠানের খবর জানতে পেরে চঞ্চল হয়ে ওঠে দেবী সতীর মনও। না হয় বাপমা একটু অভিমান করেছে, ডাকেনি যজ্ঞে, কিন্তু তাতে কি? মেয়ে যাবে বাপের বাড়ি, তার জন্য আবার আমন্ত্রণ লাগে নাকি? বিনা নিমন্ত্রণেই দক্ষালয়ে যাওয়ার অনুমতি চাইলেন সতী মহাদেবের কাছে। প্রমাদ গড়লেন মহাদেব। তাকে অপমান করার জন্যই যে শিবহীন যজ্ঞের আয়োজন, তা বুঝতে দেরি হয়নি মহাদেবের। কিন্তু সতী তখন বাপের বাড়ি যাওয়ার জন্য ছেলে মানুষের মতো অধীর। শিবের কোনো যুক্তিই কানে তুলতে রাজি নন তিনি। উল্টে অভিমানের বশে ভেবে নিলেন স্বামী বুঝি তাকে খুব সাধারণ মেয়ে ভেবে নিয়েছে, দুর্বল ভেবেছে। তিনিই যে স্বয়ং ভগবতী, দেবাদিদেব কি ভুলে গেলেন সে কথা? রাগে কাঁপতে কাঁপতে দেবী সতী 10 মহাবিদ্যার রূপ ধারণ করে 10 দিক দিয়ে ঘিরে ফেললেন মহাদেবকে। সুকুমারী তন্নী সতীর বদলে ভীত সন্ত্রস্ত শিবের পথরোধ করে দাঁড়ালো 10 ভয়ঙ্করী দেবী। মুন্ডমালা তন্ত্র অনুসারে এই 10 মহাবিদ্যার দেবীরা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। এই 10 দেবীর সপ্তম দেবী ধূমাবতী। তিনিই একমাত্র দেবী যিনি অপার যৌবনা নন। তিনি বৃদ্ধা ও কুৎসিত। এই দেবীর কোনো ভৈরব নেই। দেবী নিরাভরণা, তার রুক্ষ চুল, পরনে খুব মলিন সাদা পোশাক, স্বামীহীনা বিধবা বেশ, রোগা জীর্ণ শরীর, কোটরে বসে যাওয়া চোখ দুটি যেন জ্বলছে, তীক্ষ্ণ দাঁতে কয়েকটি পড়ে গেছে, হাসলে তাকে ফোকলা মনে হয়। কখনো কখনো দেবীর হাতে দেখা যায় ত্রিশূল, গলায় থাকে নরমুণ্ডমালা। এই শীর্ণ কায়া দীর্ঘাকার রোগগ্রস্তা ও পাণ্ডুর বর্ণা দেবী ধূমাবতী। এখন প্রশ্ন হলো, দেবী ধূমাবতী কেন বিধবা? বা 10 মহাবিদ্যার অন্যান্য দেবীদের মতো তারও কোনো ভৈরব নেই কেন? এই প্রসঙ্গে একটি মজার গল্প আছে প্রান্তোষণী তন্ত্রে। একবার খিদের জ্বালায় অস্থির হয়ে উঠেছিলেন দাক্ষায়ণী সতী। ঘরে এক দানা খাবারও নেই, তাই সোজা স্বামী মহাদেবের কাছে গিয়ে খাবার চেয়ে বসেন তিনি। কিন্তু মহাদেব তাকে জানান এই মুহূর্তে দেওয়ার মতো খাবার তার কাছেও নেই। খিদে সইতে না পেরে রাগে ও দুঃখে তখন স্বামী শিবকেই গিলে ফেলেন দেবী। দেবীর জঠরে আটকে পড়েন মহাদেব। বেগতিক দেখে কোনোভাবে নিষ্কৃতি পাওয়ার জন্য সকাতর অনুসরণ করতে থাকেন দেবীকে। অন্যদিকে শিবের প্রবল তেজে দেবীর সারা শরীর প্রদাহ হয়, শরীর থেকে ধোঁয়া বা ধূম বেরোতে শুরু করে। বিরক্ত সতী ফের উগরে দেন স্বামীকে। এরপর মুক্তি পেয়ে ক্রুদ্ধ শিব অভিশাপ দেন দেবীকে। স্বামীকে গিলে ফেলার দরুন তার এই বৈধব্য রূপ, আর সারা শরীর যেন ধূম নির্গত হচ্ছে। আবার কোনো কোনো শাস্ত্রে দেবী সতী যখন দক্ষ যজ্ঞে প্রাণ বিসর্জন করেন, তখন যজ্ঞের আগুন থেকে কুণ্ডলী পাকিয়ে উঠেছিল বিকট কালো ধোঁয়া। সেই ধোঁয়া বা ধূমি ধূমাবতীর রূপ ধারণ করেন এবং যজ্ঞ নাশ করেন। এই দেবী কুটিলা, কোপন স্বভাবা। দেবীর গায়ের রং ধোঁয়ার মতোই কালো। শুধু 10 মহাবিদ্যা নয়, সনাতন দেবদেবীদের মধ্যে ধূমাবতী সত্যিই অনন্যা, অপার রহস্যময়ীও বটে। মহাপ্রলয়ের সময় বিশ্বের সমস্ত পুরুষকে ধ্বংস করে শূন্যে বিলীন হন তিনি। তার এক হাতে থাকে কুলো, আর এক হাতে বরদা মুদ্রা। সাক্ষাৎ ভয়ের প্রতিমূর্তি তিনি। শ্মশানে ঘুরে বেড়ানো এই দেবীর বাহন অশ্বহীন রথ অথবা কাক। বৈদিক দেবী জ্যাঠা, নিরীতি বা অলক্ষীর সঙ্গে দেবী ধূমাবতী কিছু কিছু মিল পাওয়া যায়। এরা প্রত্যেকেই
মৃত্যু, দারিদ্র, ক্ষুধা ও অভাবের দেবী। তবে প্রাথমিকভাবে ধূমাবতী তান্ত্রিক দেবী। পরবর্তীকালে বৈদিক ধর্মে তার আত্মীকরণও ঘটে। হিন্দু ধর্মে বিধবাদের অশুভ ধরা হয়, তবে ধূমাবতীও সেই ভাবনার ফসল। তাকে অমঙ্গলের দেবী মনে করে সাধারণ ক্ষেত্রে এড়িয়ে চলা হয়। বিবাহিত নারী পুরুষকে ধূমাবতীর পূজা করতে বারণ করা হয়। কথিত আছে, ধূমাবতীর পুজো করলে জাগতিক বিষয়ে বিতৃষ্ণা জাগে, মন একা ও নিঃসঙ্গ হয়ে পড়ে, আধ্যাত্মিক সাধনার উপযোগী এই মন রোজগার সংসারে টিকতে চায় না। শাস্ত্রমতে দেবীকে কেবল আইবুড়ো, বিধবা এবং সর্বত্যাগী সন্ন্যাসীরাই পুজো করে থাকে। একা মানুষ, বিশেষত বিধবাদের প্রতি দেবী ধূমাবতীর পক্ষপাত আর বড়া ভয় থাকে সব সময়। বিধবারাই একমাত্র তার দেবী শক্তি সহ্য করতে পারে বলে মনে করা হয়। সাধারণ গৃহস্থ সংসারে এই দেবী ধূমাবতীর পুজো শুধু অপ্রচলিতই নয়, কঠোরভাবে নিষিদ্ধ।